বন্ধুরা নমস্কার। আগামীকাল দিল্লিতে কি হবে? আগামীকাল দিল্লিতে যন্তর মন্তরে কি ককরোচ জনতা পার্টির বিশাল কোনো সমাবেশ হবে, বিক্ষোভ হবে, ধর্ণা হবে? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের আন্দোলন কি সফল হবে, নাকি জনসমর্থনের অভাবে আন্দোলন ফ্লপ হয়ে যাবে? একটি বিরাট আশা জাগানো যুব সমাজের আন্দোলন কি শেষ পর্যন্ত শুরুতেই নষ্ট হয়ে যাবে? আগামীকালকের দিনটা ভারতবর্ষের রাজনীতির জন্য একটি বড় মাইলস্টোন হতে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। কারণ হলো, সাম্প্রতিক কালে ককরোচ জনতা পার্টি নামে যে নতুন অনলাইন সংগঠন তৈরি হয়েছে, সেটা কালকে প্রথম অফলাইনে আসবে এবং তাদের দাবি অনুযায়ী বিশাল সংখ্যায় ছাত্র যুবক তাতে অংশগ্রহণ করবে এবং দিল্লিতে যন্তর মন্তরে তারা বড় আন্দোলন করবে। যদিও যতটুকু জানা গেছে, এই আন্দোলনের জন্য তারা এখনো পর্যন্ত কোনো অনুমতি চেয়ে পুলিশের কাছে দরখাস্ত জমা দেয়নি। তাদের প্রধান অভিজিৎ দীপকে আগামীকালকে সকালবেলায় আমেরিকা থেকে দিল্লি বিমানবন্দরে নামবেন এবং তারপর তিনি সেখান থেকে পার্লামেন্ট স্ট্রিট থানায় যাবেন। সেখানে গিয়ে তিনি পুলিশের কাছে অনুমতি চাইবেন যাতে তাকে আগামীকালকেই, খেয়াল করার মতন বিষয় হলো, আগামীকালকে তিনি আসবেন, আগামীকালকেই তিনি থানায় গিয়ে অ্যাপ্লাই করবেন, আগামীকালকেই যাতে তাকে যন্তর মন্তরে ধর্ণা দেওয়ার, আন্দোলন করার অনুমতি দেওয়া হয়। সাধারণত আমরা দেখি কি, যে কোথাও যদি কোনো আন্দোলন করতে হয় কোনো রাজনৈতিক দলকে অথবা কোনো সংগঠনকে, তাহলে আগে থেকেই তারা অনুমতি চায়, আগে থেকে সমস্ত ব্যবস্থা করে প্রস্তুতি নিয়ে তারপর তারা সেখানে আন্দোলন করে। কিন্তু এইটা বোধহয় প্রথমবার হবে সম্ভবত, যখন যেখানে এই রকম একটি অতীব গুরুত্বপূর্ণ জায়গায়, তাও কি দেশের রাজধানী শহরে, এটা অন্য কোনো কম গুরুত্বপূর্ণ কোনো শহরে হলে হয়তো বা আরেক রকম ভাবনা করা যেত, কিন্তু এটা দিল্লির মতন জায়গাতে, নিউ দিল্লির মতন জায়গাতে, সেখানে যন্তর মন্তর, যেটা মূলত ধর্নাস্থল হিসাবেই পরিচিত, এবং সেখানে অনেক ঐতিহাসিক প্রোগ্রাম হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল অথবা সামাজিক সংগঠনের, সেইখানে তারা ধর্না সমাবেশ করবে, অথচ এখনও পর্যন্ত অ্যাপ্লাই পর্যন্ত করেনি। আগামীকালকে এসে পুলিশের কাছে গেলে পরে পুলিশ কি অনুমতি দেবে? আরও বড় গুরুত্বপূর্ণ কথা হলো, অভিজিৎ দীপকে কি আগামীকালকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে পুলিশ থানাতে যাওয়ার অনুমতি দেবে, নাকি এয়ারপোর্টেই তাকে গ্রেপ্তার করা হবে অথবা আটকে দেওয়া হবে, ডিটেইন করা হবে, নাকি তাকে সেখান থেকে অন্য কোথাও চলে যেতে বলা হবে? কি কি হতে পারে সে নিয়ে নানানজন নানান রকম মতামত তৈরি করছে, কিন্তু এর মধ্যে সোনাম ওয়াংচুকের মতন ব্যক্তি তাকে সমর্থন জানিয়েছেন এবং সেখানে ধর্নাতে, মানে যন্তর মন্তরে হাজির হওয়ার কথা জানিয়েছেন। প্রকাশ রাজের মতন ব্যক্তি, যিনি বলিউড সিনেমার এবং সাউথ সিনেমারও আপনার ভিলেন হিসেবে পরিচিত, মানে ভিলেন বলতে কি, মানে সিনেমার ভিলেন আর কি, অত্যন্ত বড় অভিনেতা হিসেবে পরিচিত, তিনি পর্যন্ত তাদেরকে সমর্থন জানিয়েছেন। আরও অনেক অংশের লোক, অনেকে আপনার সমর্থন জানাচ্ছে, অনেক লোকই আসবে এবং তার দলের যে, মানে ককরোচ জনতা পার্টির যে 3জন মুখপাত্র নিয়োগ করা হয়েছে, তারা যে ইন্টারভিউ দিয়েছে, তার মধ্যে দেখা গেল একটি টিভি চ্যানেলে তারা জানাচ্ছেন যে তাদেরকে অনুমতি দিলে তো তারা আন্দোলন করবেনই, তাদেরকে যদি অনুমতি না দেওয়া হয় তাহলেও তারা আন্দোলন করবেন। এবার এই যে দৃঢ়তা, এই দৃঢ়তা তো অনেকটা টেনশনে ফেলে দেবে বিজেপিকে। কেননা এক তো হলো, এই ককরোচ জনতা পার্টির গঠনের পরে সোশ্যাল মিডিয়াতে, মানে ইনস্টাগ্রামে 2 মিলিয়নেরও বেশি, 2 মিলিয়ন না, 22 মিলিয়নেরও বেশি, 2 কোটিরও বেশি আপনার মানুষের সঙ্গে যুক্ত হয়ে একে ফলো করার কারণে বিজেপি তো একটা ধাক্কা অতি অবশ্যই খেয়েছে। বিজেপির ছবিটা অনেকটাই মলিন হয়েছে, অনেকটাই তারা রাজনৈতিকভাবে বেকায়দায় পড়েছে, এবং এইটাও ঠিক যে বিরোধী দলগুলোকে অনেক বেশি উজ্জীবিত করেছে, যেটা বিজেপি কোনো অবস্থাতেই চায় না। কোনো অবস্থাতেই বিজেপির কাছে এটা কাম্য না যে 2029-এর লোকসভা নির্বাচনের আগে, এবং আরও বিশেষ করে সামনে আগামী বছর যে
সাতটি রাজ্যের বিধানসভা নির্বাচন হচ্ছে, তার আগে কোনোভাবে বিরোধীরা যাতে মনোবল ফিরে না পায়, তারা যাতে উজ্জীবিত না হয়, তাদের নেতাদের আত্মবিশ্বাস যাতে ফিরে না আসে, এটা তারা চায়। এই অবস্থাতে এক ককরোচ জনতা পার্টির উত্থানের কারণে বিরোধী দলগুলো মনে করছে যে এবার দেশের মধ্যে সাধারণ মানুষ যে বিজেপির বিরুদ্ধে চলে গেছে, তাদের যে সরকারের বিরুদ্ধে একটা আক্রোশ আছে, একটা ক্ষোভ রয়েছে, এটা প্রমাণিত হয়ে গেছে এবং এইটাই তাদেরকে আগামী দিনে ক্ষমতায় ফিরে আসার ক্ষেত্রে সাহায্য করবে, এটা তারা মনে করতে শুরু করে দিয়েছে। আর এর কারণে সরকারের ওপরে ডেফিনেটলি একটা মানসিক চাপ তৈরি হবে, শাসক দলের ওপরে একটা মানসিক চাপ তৈরি হবে। শুধু তা না, এনডিএ জোটের মধ্যে পর্যন্ত একটা হালচাল শুরু হবে, এটাও মনে করার যথেষ্ট কারণ রয়েছে। কারণ এনডিএর ভেতরে যে দলগুলো এখন বিজেপির একনায়কত্বের অধীনে রয়েছে বলে মনে করা হয়, সেই দলগুলো তো এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইবে। তারাও মনে করবে যে বিজেপি চাপে থাকলেই তাদের গুরুত্ব বাড়বে। বিজেপিকে যদি চ্যালেঞ্জ দেওয়ার মতন একটা রাজনৈতিক শক্তি যদি মাথা তুলে দাঁড়ায়, তাহলে আগামী দিনে তাদের গুরুত্ব এনডিএর ভেতরে বাড়বে, তারা এটা মনে করতেই পারে। এই রকম একটা অবস্থাতে আগামীকালকের আন্দোলনটা কীরকম আকার ধারণ করতে পারে? এই আন্দোলন কি বিরাট আকার ধারণ করবে? এতে কি লক্ষ লক্ষ মানুষ, যেমনভাবে ইনস্টাগ্রামে যেটা কেউ কল্পনা পর্যন্ত করতে পারেনি সেটাই ঘটেছে, 2 কোটির বেশি মানুষ তাতে ফলোয়ার হয়ে গেছে অল্প কয়েকদিনের মধ্যে, 1 সপ্তাহের ভেতরে। ঠিক তেমনি কি আপনার আগামীকালকে দিল্লিতেও সেই রকমই বিরাট কোনো সংখ্যার মানুষ কি নেমে তাদের দাবিকে তুলে ধরে সরকারের ওপর চাপ প্রয়োগ করার রাস্তায় যাবে? অর্থাৎ তাদের মূল দাবি কি? এই মুহূর্তে তাদের প্রধান দাবি হলো ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, পদত্যাগ। এবার ধর্মেন্দ্র প্রধান কি আজকের মধ্যে পদত্যাগ করবেন? তাকে কি পদত্যাগ করতে বলা হবে, না কি সরকার যেমনভাবে অতীতে ও বিভিন্ন ইস্যুতে অনমনীয় মনোভাব নিয়ে রেখেছিল যে ভাঙবো তবু মচকাবো না, এইবার এই ক্ষেত্রেও কি তারা একই ভূমিকা পালন করবেন যে কোনো অবস্থাতে যত আন্দোলন করার করো তোমরা, আমরা কোনোভাবেই মাথা নত করব না, আমরা কোনোভাবে আমাদের মন্ত্রীকে পদত্যাগ করতে বলবো না, তার মানে এই যে তোমাদের তাকে কেন্দ্র করে যে দাবি সেটা আমরা মানব না, এই রকম রাস্তায় যাবে? আর এই রকম রাস্তায় গেলে এই আন্দোলন কি আগামীকালকে পর্যন্তই থাকবে না, এর পরেও আন্দোলন চলতে থাকবে? এই আন্দোলনটা মানে কোন জায়গায় মানে গিয়ে শেষ হবে? এই আন্দোলন কি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা একেবারে নিশ্চিত করার মধ্য দিয়েই কি আন্দোলন সমাপ্ত হবে, না কি এই আন্দোলন মাঝপথে হাওয়া হয়ে যাবে? যেমনভাবে বেলুনকে একটা খোঁচা দিলে পরে বেলুন ফুটে হয়ে যায়, সেই রকমভাবেই আন্দোলনটা শুরুতেই কি শেষ হয়ে যাবে? এবার কংগ্রেস সমেত বিভিন্ন বিরোধী দলগুলো তো তাকিয়ে রয়েছে। কেউ কেউ মনে করছেন যে এরা যদি সফল হয়ে যায় তাহলে তো যুব কংগ্রেসের গুরুত্ব কমে যেতে পারে। আবার কেউ কেউ মনে করছেন যে এরা যদি সফল হয় তাহলে বিজেপি যে বেকায়দায় পড়বে, ভারতের রাজনীতিতে এই মুহূর্তে বিজেপি যে সমস্যায় পড়বে, এটা তো কংগ্রেসকে আলটিমেটলি সাহায্য করবে। কারণ যে ধরনের সংগঠন কংগ্রেসের রয়েছে, যে ধরনের সংগঠন বিভিন্ন আঞ্চলিক দলগুলোর এক একটা রাজ্যে রয়েছে, দিল্লি এবং পাঞ্জাবে আম আদমি পার্টির রয়েছে, পশ্চিমবঙ্গে এখনও তৃণমূল কংগ্রেসের রয়েছে, আপনার মহারাষ্ট্রে কংগ্রেস, শিবসেনা, এনসিপি মানে যারা উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের অনুগামী তাদের রয়েছে, আবার তামিলনাড়ুতে পুরো ইন্ডিয়া জোটের রয়েছে, কেরালায় পুরো ইন্ডিয়া জোটের রয়েছে, রাজস্থান, গুজরাতে কংগ্রেসের সংগঠন রয়েছে, হরিয়ানাতে, মধ্যপ্রদেশে কংগ্রেসের সংগঠন রয়েছে, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের সংগঠন রয়েছে। ফলে কংগ্রেস তো অনেকগুলো রাজ্যেই রয়েছে বা অন্যান্য বিরোধী দলগুলোর অনেক রাজ্যেই রয়েছে। সুতরাং আপনার ককরোচ জনতা পার্টির এই একেবারে তরতাজা নতুন ছেলে মেয়েরা তারা আন্দোলন করে, তারা তো মুহূর্তেই আর রাজনৈতিক অভিজ্ঞতার অভাবে তারা তো হঠাৎ করেই বিরাট বড় জনপ্রিয় দক্ষ সফল নেতা হয়ে যেতে পারবেন না, তার জন্য তাদের সময়ের দরকার লাগবে। সেই সময়টা আসতে আসতে ততদিনে তো কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের যে শরিক দলগুলো তারা তো তাদের যে অভিজ্ঞতা, দীর্ঘ অভিজ্ঞতা, তাদের যে রাজনৈতিক প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, এই সমস্ত কিছু কাজে লাগিয়ে এবং সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে তারা তো ততদিনে বিজেপির জায়গা পর্যন্ত দখল করে নিতে পারে। সেইটাই কি হতে পারে এবার?
আগামীকালকের দিনটা তার কারণেই ভারতবর্ষের রাজনীতির সাম্প্রতিক ইতিহাসে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হবে। এই দিনটা ভারতের প্রধান শাসক দলকে আপনার মাথা নত করতে বাধ্য করতে পারে, না তাদের দৃঢ়তার সামনে নিজেরাই ভেঙে চুরমার হয়ে যায়, দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে আজকের রাতটাই তো শুধু দেখার, অপেক্ষা করার। এরপরে তো আগামীকালকে সারাটা দিন দেখার সবার দৃষ্টি থাকবে ভারতের রাজধানী দিল্লিতে। কি হয়, আন্দোলন সফল হয় না ব্যর্থ হয়, দেখার অপেক্ষা আমাদের সবার থাকবে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।